মাল কিছু বানানো হয়নি, দেরি করে গেল ওর জন্য। বাবা মায়ের স্পিডটা দেখা যাস, বাবা গো, বাবা পারবে বলে মনে হয় না আমার মায়ের সাথে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। তো এখন এই ঘুম থেকে উঠে সকাল সকাল বেরিয়ে পড়েছি দুটো ড্রাম নিয়ে ক্লাবের কল থেকে জল আনবো বলে। রাতে বৃষ্টি হয়েছে ভালোই, মাঠের অবস্থা দেখো পুরো জল যায়, মাঠের অবস্থা খারাপ, আর খেলা যাবে না কদিন। আর আমার ব্লগ প্রথম থেকে দেখো, তারা জানো যে প্রথম থেকে আমাদের বাড়ি কলে জল উঠতো না, মানে জলটার স্তরটা নেমে গেছিল বলে। তার বর্ষাকাল শীতকালে ভালোই জল এসছে, লাস্ট 4-5 মাস প্রায় বাড়ি কল থেকে আমরা সব কাজ করছি, বাইরে আসতে হতো না, কিন্তু আবার আসতে হচ্ছে কারণ গরম পড়ে গেছে, তো আবার জল কম উঠছে, মানে বিশাল কষ্ট, এত দূর থেকে জল টেনে যায়, আবার সেই মনে হচ্ছে কষ্টটা শুরু হলো। তাও আমরা একবার লোক দেখাবো, দেখি কি বলে কলের ব্যাপারে, মানে এত দূর থেকে এত জল টেনে যাওয়া খুব কষ্ট আর কি। হালকা ঠান্ডাও আছে, এই সূর্যটা জাস্ট বেরোলো, হালকা হালকা মেঘ করে আছে, ভালো লাগছে ওয়েদারটা। সব থেকে ভালো লাগে আমার এই পলাশ ফুলগুলো দেখতে। এখান থেকে জল টেনে বাড়িতে নিয়ে যাওয়া খুব সমস্যা আর কি, সারাদিন যা হবে সব জল টানতে হতো। আর যারা আগে ভ্লগ দিতে তারা তো জানোই। তারপরে বোনের স্নানের জল, মায়ের স্নানের জল, বোনকে তো এত জল আনতে পাঠানো যায় না, আর মেয়েদের স্নান করতে বেশি ভালো লাগে। বাবা তো স্নান করতে এখানে চলে আসে, তাও বাবা সকালে দুরাম টেনে নিয়ে যায়, ওই একটু যে উপকার হয়। তার বাকি সারাদিন জল টেনে না কাঁধ ফাঁধগুলো ব্যথা হয়ে যেত। আবার শুরু হলো মনে হচ্ছে, কলটা আমরা দেখি কি বলে, মানে আবার জল অল্প অল্প উঠছে, এটা খুব সমস্যা। ভাবছিলাম চলে গেছে, কিন্তু আবার গরম পড়েছে, আবার সেই একই সমস্যা। আর মায়ের তো আলু কাটা হয়ে গেছে, বাবাও বাজারে গেছে। ও মা, তুমি এখানে বসে আছে কেন, একটু বলো। খাবার জলটাও শেষ হয়ে গেছে, এখন যাই কি খাবার জলটা নিয়ে আসি, চলো। এখন এই জল নিতে এসি, এই জায়গাটা দিয়ে আমরা সবাই জল নিই, 10 টাকা নেয় 20 লিটার জলের দাম। এই বাজার থেকে লাউ নিয়ে এসছে, এই লাউটা কাটছে, পড়ানো ফাঁকে চোখে বললে ভালো তোমাদের দেখাই। ও কত নিচে গেল লাউটা? আজকে লাউ হবে, নিরামিষ তো শুক্রবার। তো কাটা হয়ে গেছে, মা কেটে নিচে। এবার লাউয়ের খোসাগুলো ভাজিগুলো খেতে খুব ভালো লাগে। আমি আগে খাতাম যেগুলো কেমন লাগে খেতে, তারপর কিন্তু মা একদিন খাওয়ানোর পরে কিছু বেশ ভালো লাগে। বাবা এখানে এই যে ডাল ভাজছে, লাউয়ের খোসা ভালো লাগে না বাবা? ভালো লাগে, আর এই মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট খুব সুন্দর, ভালো লাগে। সূর্যটুকু মুখ বাড়ালো মেঘ থেকে, তাই পরি উঠে আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে, এগুলো কেচে দেবো। সব কটা জামা কাপড় মোটামুটি নোংরা হয়ে গেছে, আর পরার মতন কিছু নেই। রোদটা উঠেছে, এবার কেচে দিলে শুকিয়ে যাবে। ভিজিয়েও দিলাম, কিন্তু এগুলো কাচতে আমার রাস্তায় করে যেতে হবে, কারণ আমাদের কলে জলটা দেখো এরকম অল্প অল্প করে পড়ছে, এইভাবে টিপে টিপে কাচা মানে খুব কষ্ট। গরমকাল এসছে না, বেলা বাড়লে তো আরো মানে জল কমে যাবে। তো যাই হোক কি করবো, ক্লাবেই কাচতে হবে। লজ্জা লাগে একটু ক্লাবের দিকে কাচতে, বাট কিছু করার নেই, কাচতেই হবে। জামা কাপড়গুলো ভিজুক, আর এই ফাঁকে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিই, চলো। ওয়াশিং আর আলু হয়ে গেছে, তো সিদ্ধ বসিয়েছে, আর এখানে রুটি বাবা মেখে রেখেছে। এবার আমি আর মা মিলে রুটি করবো, চলো মা করে নি। এখন এসছে এখানে বাসন ধুতে, রুটির গোল্লাগুলো করে দিচ্ছে, তারপরে আমি আর মা মিলে রুটি ভেজে নেবো। সবার কাজ ভাগ করে দিয়েছি, মানে জবে থেকে ঘরে সব আমরা হচ্ছে কি এগুলো করছি, সব সিঙ্গারা। বাবা তো ওখানে এই চপের আলু বানাচ্ছে এখন। এই যে এখন রুটি কত সুন্দর গোল হয় দেখো, যারা প্রথম থেকে ভ্লগ দেখো তারা তো জানো আমার রুটি কিরকম হতো, করতে করতে এখন কত সুন্দর হয়েছে, দেখেছে না মা? সুন্দর হচ্ছে না? করতে করতে কাজ ভালো হয় না, দিয়ে দেবো। জামা কাপড় কাছে কমপ্লিট, তবে আর শুকানো নিয়ে চিন্তা নেই। শীতকালে তো বাড়িতে আমাদের রোদই ঢুকতো না, সেই পাঁচিল দিতে হতো, মাঝে মাঝে হাওয়া দিয়ে পড়েও যেত। এখন নিশ্চিন্ত, বাড়িতেই ভালো রোদ ঢুকছে, বাড়িতেই মিলে দেবো, শুকিয়েও যাবে। সব থেকে বড় কাজটাই কমপ্লিট, জামা কাপড় কাচাটা নিয়ে অনেক টেনশন ছিল, কালকে রাতে মেঘ করেছিল তো ভাবছিলাম রোদ উঠবে কি উঠবে না, আর সব নোংরা হয়ে গেছিল, পড়ার মতন সেরকম কিছু ছিলই না, একটাই যা ছিল। বাবাও এসছে, জামা কাপড়গুলো বাবা ভিজিয়ে দিয়েছিল, আমি এই জল টিপে দেবো বলে এসছি বাবাকে একটুখানি। বাড়ি কলে তো জল উঠছে না, জন্য এখানেই আসতে হচ্ছে এই কদিন ধরে। তো ওই 11টা 20 বেজে গেছে, আমরা এই সবে কাজ টাজ গুছিয়ে সবাই চা খেতে বসেছি টোস্ট দিয়ে, আর রুটিও আছে। রুটি কি দিয়ে খাবো? মিষ্টি দিয়ে। মিষ্টি কোথায় পেলো? কালকে ঠাকুরের জন্য। ও ঠিক আছে, দাও এই টোস্টটাতে রানি, রুটি দিয়ে চা দিয়ে একটা খাই। তো চাটা খেয়ে একটু মাঠের দিকে এসছি এখন, আর ভেবেছি মাঠেই এরকম জলকাদায় খেলা হবে না। ও বাবা, এরা ঠিক সাইডে জায়গা করে নিচে খেলবে বলে। এদিকে তো বাবা সব মাল রেডি করা হয়ে গেছে। বাবা এই যে সিঙ্গারার যে গোটগুলো আছে, লেচিগুলো বেলে রাখছে।
আর এখন আমরা করতে চলেছি একটা মজার গেম, চ্যালেঞ্জ ভিডিও বলতে পারো। এই যে এখানে রয়েছে মা, এখানে রয়েছে বাবা, আর দুজনকে নিয়ে চ্যালেঞ্জটা হবে। এই যে মায়ের সামনে পেঁয়াজ রয়েছে, বাবার সামনে রয়েছে সিঙ্গারার আলু, এই সিঙ্গারার লেচি রয়েছে। দুজনকেই 1 মিনিট করে সময় দেবো। 1 মিনিটে বাবা কটা সিঙ্গারা বানাতে পারে আর মা কটা পেঁয়াজ কাটতে পারে সেটাই দেখবো আজকে। একটা গোটা পেঁয়াজের সঙ্গে সিঙ্গারা কম্পেয়ার হয় না, তার জন্য অর্ধেক পেঁয়াজ সমান সমান একটা সিঙ্গারা সমান দেবো। দেখবো মা কটা কাটতে পারে আর বাবা কটা সিঙ্গারা বানাতে পারে 1 মিনিটে। মা অনেকদিন ধরে পেঁয়াজ কাটছে আর বাবা অনেকদিন ধরে সিঙ্গারা বানাচ্ছে। আজকে দুজনের মধ্যে এই মজার লড়াইটা হবে। আর এই গেমগুলো করার একটাই কারণ, সকাল থেকে তো মালপত্র রেডি করতে, সবার ঘরে সবাই কাজে ব্যস্ত। মানে আগে তো চা খাওয়ার সময় গল্প হতো, দুপুরে ভাত খাওয়ার সময় গল্প হতো। এখন দুপুরে মা সকালে মাছ আনলে দুপুরে মাছ ভেজে খাই আমরা, ঝোল করার টাইম হয় না দোকানের জন্য আর কি, তাড়াতাড়ি মাল নিয়ে যেতে হয়। তো বিকালে মাঠেও যেতে পারি না আমরা, তো ওই জন্য একটু মজা আনন্দ হয় বাবা মায়ের মধ্যে, আর আমরা একটু আনন্দ পাবো, ওই জন্যই হচ্ছে কি এগুলোর করা আর কি। তো চলো শুরু করা যাক। হাতে স্টপ ওয়াচ রয়েছে, আমি রেডি বললে বাবা মা শুরু করবে। তো তোমরা রেডি তো? 3, 2, 1 স্টার্ট। এই যে স্টপ ওয়াচ বোন রেডি করলো, 1 মিনিট সময়। এই যে দেখা যাক 1 মিনিটে কে কতগুলো করতে পারে। বাবা মায়ের স্পিডটা দেখা যাস, বাবা গো, বাবা পারবে বলে মনে হয় না আমার মায়ের সাথে। 16, 17 সমস্ত সরিয়ে দিচ্ছি, পরে দেখাচ্ছি। 1 মিনিট হলে আমি দেখাবো। মায়ের 2টো, বাবার 1টা। কাটছে দেখো মায়ের স্পিড। তোমার একটা পেঁয়াজ মানে 2টোর সমান, কারণ অর্ধেক। বাবারও 3টে হতে যায়, মায়েরও 3টে। এদিকে 34 সেকেন্ড 35 সেকেন্ড হয়েছে। তোমাদের কি মনে হয় প্রেডিকশন করে কমেন্টে জানাও কে জিতবে। বাবা স্পিডটা বাড়াচ্ছে এবারে, আর বাকি 18 সেকেন্ড। মায়ের স্পিডটা দেখে অবাক হচ্ছি, তো এক হাতে স্পিডটা দেখো জাস্ট। বাবা তো হাসছে বিচকি। 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59, 60। তো আজকের উইনারকে দেখিনি। বাবার এখানে 5টা সিঙ্গারা, 1, 2, 3, 4, 5, আর মায়ের 6টা পেঁয়াজ হয়েছে। তাহলে আজকের উইনার মা হাত তোলো। জিও, বাবা হাত তুলছে। বাবা দেখ তোমাকে হারিয়ে দিল। তোমা দারুণ মজা হলো, সত্যিকার এত আনন্দ লাগছে। একদিন আবার আর বোনের মধ্যে করবো, ঠিক আছে? পারবি? আমি সিঙ্গারা একটা বানাতে কি এই গেমগুলো খেলে এত মজা হয় না, অনেক হেভি মজা লাগে। তোমাদের যদি কোনো এরকম মজার গেম আরও থাকে সাজেশন করতে পারো কমেন্ট সেকশানে। যদি আমার মনে হয় যে হ্যাঁ করা সম্ভব, তাহলে আমি অবশ্যই ডেফিনেটলি ট্রাই করবো। এখন একটু মাঠের দিক দিয়ে যাই, 5 মিনিটের জন্য ঘুরে আসি। চলো। মা স্নান করবে বলে জল টিপতে এসছে, কিন্তু দেখো আমাদের কলে এরকম জল পড়ে, মানে দুপুরবেলা দেখেছো এত কম পড়ে। বাবা এই জল টিপ থেকে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। স্নানটা করে নাও। আজকে দেরি করলে কেন? বেকার যাও, শুকিয়ে গেছে মা। না তো এখন আমি দোকানে যাচ্ছি আগেই আজকে, কারণ বাবার কিছু মাল করা বাকি আছে। মানে আমি জলটা নেবো বলে ওই জন্য যাচ্ছি। বাড়ি থেকে ড্রাম নিয়ে জল নিয়ে দোকানের সামনে রেখে আবার আমি চলে আসবো, তারপর পরে আবার মাল নিয়ে যাবো বাবার সাথে। এই যে বোন ড্রাম নিয়ে চলে এসছে, চলো যাওয়া যাক। জল আছে, বাবা আগে বললেই পারতো। ওই যে বাবার দোকানের সামনে রেখেছি আর বাড়ি যাবো। চলো। জ্বালিয়ে বসে আছো? বোনের আবার চলে গেছে না? আমি জানতাম না, ওরা অন্য রাস্তা দিয়ে গেছে। বুঝতে পেরেছি, ওদের জুটি নিয়ে দেখে তখনই বুঝেছি। ঠিক আছে, আমি স্নানটা করে আসছি। ঠিক আছে দাও। সব শুকিয়ে গেছে দেখি। হ্যাঁ প্যান্টটা হালকা ভিজে আছে। 3:35 বাজে, তার হাসছি কেন জানো? মানে আমি হচ্ছে কি বাবার দোকান থেকে এসে 1 ঘন্টা আগে এসে শুয়েছিলাম, এমনি মায়ের সাথে শুয়েছিলাম, গল্প করছিলাম, টিভি দেখছিলাম। আর বাবা এখন আসে, কারণ বাবা দাড়িটা কাটবে আছে। কালকে আমরা এক জায়গায় যাচ্ছি আর কি, গুরুদেবের মন্দিরে যাচ্ছি কালকে। তো এবার হনুমান চালিসাটা পড়ে তারপরে ভাত খাবো। চলো। তো খিদে পেয়ে গেছে, আমি খেতে বসে গেছি। লাউয়ের ছোলা ভাজা, খোসা ভাজা, আর হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে লাউ করেছে। আর মাকে তো এখন বলা বেকার, মা তো বাবার সাথে খাবে। খিদে পায়নি তোমার? খিদে পায়নি? ঠিক আছে। বাবার দোকানে যাওয়ার আগে একটু মাঠে এসেছিলাম হালকা ঘুরতে। কতজন খেলছে দেখো এই ছোট জায়গায়। ঠিক আছে, 5:15 বাজে। এই সিঙ্গারা বাবা সবে বসিয়েছে। আর আজকে বাবার এখনো সিঙ্গারা গোছানো হয়নি, একটু দেরি হয়ে গেছে। চুলোর দোকানে গেছিল, তাও দেরি হয়ে গেছে বলে আর সময় হয়নি, তা কাটেও নিয়ে যে। আর কিছু করার নেই, আমাকে এখনই যেতে হবে, কারণ বোনের 6টা দিয়ে অলরেডি পড়ানোর আছে। মানে বাবাকে মাল নিয়ে যেতে হবে। আমি ভাবছিলাম মাল নিতে রোজ আমি যাই এই টাইমটা, কিন্তু আজকে আর হবে না সেটা। তো বাবাকে 2বার যেতে হবে মাল নিতে, তাহলে আজকে মানে ডবল কষ্ট হয়ে গেল। চলে যাবো।
ওটা দিয়ে আমাকে দে, তুই দিন না, বাবার মাল হয়নি, বাবার জন্য মন খারাপ। দেরি হলো কেন এত? সাইকেলে নিয়ে যা, বাবা তাহলে মালটা নিয়ে একবার সাইকেল করে আসতে পারবে। না বাবা সাইকেলে করে আসবে না। ঠিক আছে যা। গরম পড়ছে দোকানে, আমি একটু বসেই পুরো ঘামিয়ে গেছি। মাল নিয়ে চলে এসছে। কোমরটা আজকে ভালোই যন্ত্রণা করছে, ঠিক আছে, বসতে থাকতে পারছি না, দাঁড়িয়ে থাকলে আবার হচ্ছে কি পা ব্যথা করছে। তো দাঁড়িয়ে আছে, একটু বসে আছে, এই করছে আর কি। সম্ভবত আজকে এই কাচাকুচি হয়েছে, জল এনেছি তো, ওর জন্য পেন হচ্ছে। এত ভালো লাগছে না যেন, মানে এত বিরক্ত লাগছে। আর তার মধ্যে আছে বাবার দেরি হয়ে গেছে, আবার গেছে বাবা মাল বানাতে। ঠান্ডা বলে সিঙ্গারা ছাড়া আর বাকি মালগুলো সেরকম কেউ নিতে চাইছে না আর কি, অনেকে ফিরে ফিরে যাচ্ছে। দোস্ত বাবা 7:30টার দিকে চলে আসে, এদিকে আমার পড়ানো থাকে না। আজকে পড়ানো নেই, কারণ ওই বাড়িতে একটা সমস্যা হয়েছে, জন্য যাইনি, দুদিন যেতে না করছে, সোমবার দিয়ে যাবো। মানে মাথায় এত যন্ত্রণা করছে, কোমর যন্ত্রণা, মানে আর থাকতে পারছি না যেন। কখন আসবে কি জানি, 8:30 বাজে অলরেডি। 45 বাজে আর বাবা এই যে সবাই এসছে, চা করে নিয়েও এসছে। যাবো আমি বাড়ি। ও মা, দরজা খোলো। 9টা বাজার, এই জাস্ট ঘরে ঢুকলাম। এবার হাত পা ধুয়ে খেয়ে আগে শুতে পারলে আমি বাঁচি। কোমর যন্ত্রণাটার কথা তোমাদের এখন বলি। কোমর ব্যথাটা তো ছিল, ওটা হালকা পিঠের দিকে ট্রান্সফার হয়েছে, আর মাথার এই দুদিক না মানে যন্ত্রণা করছে না। তো মানে কি বলবো, আসার সময় আবার ঠান্ডা লাগছিল, আজকে হালকা হালকা ঠান্ডা পড়েছে, এই পাতলা গেঞ্জি পরে গেছি। যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। দূর থেকে দেখাতে ভিউটা পাওয়া, এই তো তোকে দেখালে তো ভিউ পাবো, এই তো দেখেছি। না, এই সামনে থেকে দেখালেও তো ভিউ পাবো।